All I'm saying. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো যে বেঙ্গলি কমিউনিটি আগের দিন তোমরা দেখলে মাদার্স ডে সেলিব্রেট করেছিল, যদি না দেখে থাকো তাহলে চটপট গিয়ে দেখে নাও সেই ভিডিওটা। সেই বেঙ্গলি কমিউনিটির তরফ থেকে আজকে একটা সুন্দর সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যেটা হচ্ছে নজরুল সন্ধ্যা, রবীন্দ্র জয়ন্তী এবং সুকান্ত সন্ধ্যা অবলম্বনে, যেখানে প্রচুর কি বলবো পারফরমেন্সেস হবে এবং তার সঙ্গে থাকবে জমিয়ে পেট পুজো আর বাঙালি মানে খাওয়া দাওয়া। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারবো ব্লগ করব, তোমাদের সামনে তুলে ধরবো যে কলকাতার বাইরেও কিভাবে এই বেঙ্গলি কমিউনিটিগুলো কলকাতার কালচার, বাঙালি কালচারকে বাঁচিয়ে রেখেছে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। অনুষ্ঠানটা ছিল সন্ধেবেলা। বাড়ি থেকে যখন বেরোলাম তখন অলমোস্ট 5:30, অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে আজকে। ওয়েদারটা অসাধারণ ছিল আর বাড়ি থেকে বেশি দূরেও ছিল না, মোটামুটি 8 ঘন্টার মধ্যে পৌঁছেও গেছি। একটা কমিউনিটি হলে প্রোগ্রামটা হচ্ছে আর এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখানে পৌঁছে এবার গাড়ি পার্কিং করে তারপর যাব ভেন্যুতে। অনেক বছর পরে বাংলা কোনো গানে আমি স্টেজ পারফর্ম করতে চলেছি, তাই এক্সাইটমেন্ট তো ভেতরে ছিলই, তার সাথে উপরি পাওনা ছিল এই সুন্দর ওয়েদারটা। আর ভেতরে ঢুকে যেটা দেখলাম তাতে মনটা আরও ভরে গেল। এখানে হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। যে বেঙ্গলি কমিউনিটি এই প্রোগ্রামটা আয়োজন করেছে তারাই এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করেছে। আর প্রচুর রকমের ম্যাঙ্গো ছিল, অনেক ভ্যারাইটিস। আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো লস্যি, আরও অনেক কিছু। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাঙ্গো জুস, প্রচণ্ড ইয়ামি ছিল। আমি তো ভেবেছিলাম পরে আবার একটা নেব, কিন্তু যতক্ষণে প্রোগ্রাম শেষ হলো ততক্ষণে এই ফেস্টিভ্যালটা শেষ হয়ে গেছিল। তারপরে চলে এলাম ফার্স্ট ফ্লোরে, এখানেই প্রোগ্রামটা হচ্ছিল। আর স্টেজটা জাস্ট দেখো, আমি তো দেখে পুরো স্পিচলেস হয়ে গেছি, এত সুন্দর। পুরো মনে হচ্ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনেই প্রোগ্রামটা হচ্ছে। মোটামুটি 150 লোকের বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এখনও সবাই এসে পৌঁছয়নি। আবার অনেকে গ্রিন রুমে তখন সাজগোজ করছে। তো যাই হোক, প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি শুরু হবে, তোমরা আমার সঙ্গে থেকো, শেষ অবধি প্রোগ্রামটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এখানে সৌরভ মেম্বারশিপ কম করছে, আমরা তখনও পর্যন্ত মেম্বারশিপ নিইনি, কিন্তু সেদিনকে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, এখানে সুন্দর করে মালা দিয়ে সাজানোও হয়েছে। আর এই হচ্ছে আমি আর সৌরভ বসে আছি অপেক্ষায় কখন প্রোগ্রাম শুরু হবে। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে যেটা ম্যান্ডেটারি পার্ট সেটা হচ্ছে ফটো সেশন। এখানে হচ্ছে ছেলেদের ফটো সেশন, আর তারপরে হয়েছিল মেয়েদের ফটো সেশন। আর তারপরে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, পেট পুজো, আলুর চপ, ম্যাঙ্গো লস্যি, আর এখানে হচ্ছে ঘুগনি। এতক্ষণ অবধি দেখতেই পেলে কি কি হলো না হলো, এবার প্রোগ্রাম শুরু হবে। তো এক এক করে কি হচ্ছে চটপট দেখো। সবকিছুর ছোট ছোট ক্লিপ আমি এখানে অ্যাড করেছি। আর যদি পুরো প্রোগ্রামটা দেখতে হয় তাহলে আমি আরোহণের ইউটিউব আইডি নিচে দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, দেখে নিও। ফেসবুক পেজেরও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে দেখতে পাবে পুরো ভিডিওটা খুব তাড়াতাড়ি। আইদার আগেই চলে গেছে আর আমার ভিডিওর পরে যাবে। বাকি ছোট ছোট ক্লিপ আমি সমস্তটা দেখিয়েছি। আর আমার ডান্সের ফুল ক্লিপ, মানে আমার পুরো ডান্সটা দেখতে পাবে আমার ডান্স উইথ বিমিং বং চ্যানেলে, সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর তারপর আমরা ফিরে আসছি। পরবর্তী অনুষ্ঠানে চলে যাবে।
মায়ের রাত ধরে শান্তিনিকেতন থেকে পড়াশোনার বন্ধন জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী, আকাশে মেঘের তারাগুলো দিকে দিকে বজ্রের কানাকানি। সহসা বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পরীক্ষা। আমার যা সে বিয়ে হবে সে তো ধরিয়া চলে গেছে। ভাবলেন ধরিয়া কবি বলে গেছে ফাগুনের ফুল যায়। এটা একটা শোস্টপার ছিল, দুর্দান্ত হয়েছে সোমা, আমরা গর্বিত তোকে পেয়ে এবং তোর অনুষ্ঠান এত সুন্দর হলো। আমি অনুরোধ করছি আমাদের প্রতিভাকে মঞ্চে গিয়ে সোমাকে একটু সম্বর্ধনা জানানোর জন্য। সম্বর্ধনাটা কিন্তু শেষ হয়নি, আমাদের একজন বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা জানানোর রয়েছে। তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের রীতি আপনাকে দেখতে পাচ্ছেন, আমাদের সায়নী বাঙালির অনুষ্ঠান পেট পুজো ছাড়া অসম্পূর্ণ। মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, চিকেন, পাঁপড়, চাটনি আর সঙ্গে ছিল মিষ্টি। যতটা সুন্দর ছিল অনুষ্ঠান ঠিক ততটাই সুন্দর ছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা ওপরে এসেছিলাম গিফট নিতে। আর এই যে স্টেজটা না, যখন সমস্ত অনুষ্ঠানের পরই খালি স্টেজটা দেখি মনে হয় কত স্মৃতি আঁকড়ে ধরে আছে। সমস্ত আরোহণের মেম্বারদের অশেষ ধন্যবাদ, তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আজ এই এত সুন্দর সন্ধেটা আমরা পেলাম। বাড়ি যাওয়ার পর্ব, আর দেখলেই সৌরভের হাতে প্রচুর গিফট। তো চটপট বাড়ি গিয়ে তোমাদের দেখাই কি পেলাম।
বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে আমার এই জায়গাটায় রেখেছি রবি ঠাকুরের মূর্তিটা। প্লাস্টিকটা কালকে ভালো করে খুলে টুলে সব এখানটা মুছে তারপর প্লাস্টিকটা খুলবো। আর যে ফ্রেমটা পেলাম সেটা রেখেছি এখানে। দেখো 1:45 বেজে গেছে, 1:10। আর এখানে যে ফ্রেমটা ছিল সেটা আমি আমার বেডরুমে রেখে দিয়েছি। প্রোডাক্টগুলো সব খুলে ও হ্যাঁ, দাঁড়াও দেখাই একটা জিনিস। এই হচ্ছে প্রোডাক্টের থলি, আরোহণ থেকে পেয়েছি আজকে আমি। প্রচুর জিনিসপত্র আছে। প্রথমেই বেরোচ্ছে ট্রেসমি শ্যাম্পু, তারপরে বেরোচ্ছে সিম্পলের একটা ফেস ওয়াশ, তারপর হচ্ছে ল্যাকমির 9 to 5 ম্যাট ময়েস্ট ক্লে ফেস ওয়াশ। আচ্ছা, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের আর্গান অয়েল ল্যাভেন্ডার সালফেট ফ্রি শ্যাম্পু। আচ্ছা, এটা আরেকটা শ্যাম্পু। আচ্ছা, ওহো, এটা হচ্ছে 9 to 5 cc টিন্টেড ক্রিম, সরি সেরাম, নাইস। আর এটা হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটারি, এটা শ্যাম্পু, ছোট শ্যাম্পু, মিনি শ্যাম্পু। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ল্যাকমির একটা কিছু আছে, দাঁড়াও। আচ্ছা, এটা কি, এটা দেখতে হবে। আচ্ছা, লাইট ক্রিম, এটা একটা পারফেক্ট রেডিয়েন্স। এগুলো কোনোটাই আমি কোনোদিন ইউজ করিনি। ট্রেসমির শ্যাম্পু আমি অন্য আরেকটা যেটা আছে সেটা ইউজ করেছি, তো এটা প্রথমবার। তো সব প্রোডাক্টগুলো নতুন আমার কাছে, আর আমি প্রচণ্ড এক্সাইটেড, খুব ভালো লেগেছে। কী কী প্রোডাক্ট পেলাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে গিফটটা পেলাম পারফর্ম করে। সুন্দর একটা রবি ঠাকুরের মূর্তি পেলাম, আর একটা সুন্দর ফ্রেম পেলাম। এটাই আমার কাছে পাওনা। এই যে রেখেছি, ধরো এই লাইটটা জ্বালি, হ্যাঁ এইবার ভালো করে দেখা যাচ্ছে। এই যে তো সুন্দর করে ভিডিও নিয়ে নিই। এগুলোই তো বাড়ি এসে গেছি। কি পেলাম, কতটা কি পেলাম সেটা বড় কথা নয়। প্রচুর মানুষের সাথে আলাপ হলো, প্রচুর বাঙালির সাথে আলাপ হলো। আর কলকাতা থেকে দূরে থেকেও এই যে একটা বাঙালি কালচারকে বাঁচিয়ে রাখা, এটা আমার কাছে অনেক অনেক বেশি একটা উপরি পাওনা। ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সন্ধ্যা এসব করেছি, স্কুলে করেছি, কিন্তু কলকাতার বাইরে এসে এগুলো করার আবার সুযোগ পাবো এটা কখনো ভাবিনি। তো থ্যাঙ্কস টু হোল টিম অফ আরোহণ, ভীষণ ভালো লাগলো সবার সাথে আলাপ করে। আর আশা করি তোমাদেরও আজকে ব্লগটা খুব ভালো লেগেছে, এনজয় করেছো। তাহলে আজকে ব্লগটা অবধি রাখছি, বাট ব্লগটা শেষ করার আগে একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে সৌরভ প্রচুর সাপোর্ট করে, আজকেও প্রচুর সাপোর্ট করেছে আমার ভিডিও তোলা যা কিছু। যদি ভিডিও ভালো না আসে সেটা ওর দোষ, যদি ভালো আসে সেটা ওর ক্রেডিট। ভালো না আসলে তো নাচের প্রবলেম। তো যাই হোক, আজকের ব্লগটা অবধি রাখছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড অ্যান্ড স্টে প্রিটি।